সালামু আলাইকুম ভিউয়ার সকল নমস্কার। কিতা কথা আপনারা আশা করি বালাবালি আসুন। আজ আইছি সম্পূর্ণ ও যে দেখতে পাইতেরানি এই ক্যান্ডিডেটর ব্যাপারে একটা আপডেট দেবার লাগে। আপডেট দিবার আগে আমি আপনার তোরে একটা জিনিস কইমু, যদি আমার ভিডিওটা আপনারা ফেসবুক থেকে দেখুন তে আমার ফেসবুক পেজটারে ফলো করবা, ইউটিউব থেকে যদি দেখুন তে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা। বাইয়াই নকল গুফে গুফে তো মিটিং চলে, দুই সাইড জায়গাত কিছু মানে ফটো চটো হওয়া গেছে, তাই সবাই সবাই মিটিং কতরা তুমি তাইন তো মানে আমি কই আর এইরকম ক্যান্ডিডেটের মিটিং করে জায়গাও দিতাই না আসলো। আচ্ছা দেও মিটিং করাও বুট সেখানে খারে দিবা, এটা যার যারই ব্যক্তিগত ব্যাপার, এটা কইয়া এটা মাতিয়া লাভ নাই। মনে আছে নি তুমি তাইন আজকু তাকি লইয়া 6 মাস আগে একবার ভোট দিছিলা, 6-7 মাস আগে। আজ তো ডিসেম্বর মাস চলে, 1 ডিসেম্বর এমপি ইলেকশন। করিমগঞ্জ হাইলাকান্দির ক্যান্ডিডেট হাফিজ রশিদ আহমেদ চৌধুরী পেটগালা আটুগালা দিয়া ভোট দিছ, কি আরে সিটটা গেছে এইখান বুধবাইছিলাইনি। ও বুটর তুমি তাই ও তসবিরিগু তোমার তান মনে আছে নি? বালা করি দেখো, এই তসবিরিগু সোশ্যাল মিডিয়াত বাইরে লইছিল নি, আমি ছাড়িছিলাম নি। আচ্ছা যাই হোক, যার লগে ছাড়াছাড়ি হয়েছে তার লগে মানে আমার ডিসকাস হইয়া ডিলিট হয়ে গেছে গিয়া এগু। আমার বেটা কইছে তার অসুবিধা হইব, আমি ডিলিট মারি দিছি। হিন্দু মুসলমানের একটা ঠিকাদার বনিয়া তাই ওগুত মাতিছিলা কল রেকর্ডিং অডিও ক্লিপ, কিন্তু রেকর্ডিং এখনও আমার কাছে আছে, চাইলে তুমি তাই নিতে পারবা, কোনো অসুবিধা নাই। যার লাগে আমার কমেন্ট কইও, হোয়াটসঅ্যাপ নম্বর দিও, আমার পেজে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, আমি তোমার তান্তে ফাটাইয়া দিতাম পারমু। আচ্ছা দুই কথা হইল গিয়া, কিছু ক্যান্ডিডেট হল 8 আগস্ট দল জয়নিং করছেন কংগ্রেস, এখন দেখছেন টিকিট ফাইতরা না, যাইতরা গিয়া রাইজর দলে দিয়া যার যারি জায়গা তাবার তে বাইয়া নকল। এর লাগে কইছি দেখো, ইগু হইল গাঁওসভা বুট, গড়র বুট, গড়র ক্যান্ডিডেট। আমরা নেতা চয়েস করতাম, আমরা যার যারি চাইয়া চিনিয়া আমরা নেতা চয়েস করতাম। রূপ দেখিয়া ফাগল হইও না, ঠিকা লাগি জানো নি তুমি তাইন ইলা অবস্থা হইব। দেখো এক সময় তুমি তাইন জায়গা হইতাই না, গরো হামাইবার ভুল মানে বহুত বড় ভুল করে লিবা, মানে তোমার তান্তে আর খোয়ার কোনো নাই। ওখান হইল হাইলাকান্দির কংগ্রেস ভবন, আর ও হইল গিয়া হাইলাকান্দির ব্লরতোয়া। রাত দিন 24 ঘন্টা ইকান্ন থাকে, মানে এইখানরে বাড়ি বানাই লিছন। আরে ভাই আমার চেয়ে বেশি কেউ ঘুরছো না, আমার তাকি বেশি কেউ চলছো না, আমি বেশি চলছি। আমার তাকি সেও বেশি ঘুরছো না, কিন্তু আমি চলিয়া আমি ঘুরিয়া আমি দেখি আর মানে আমি কতখান লুসকান করছি, আমি কতখান লস করছি। এই সমস্ত পরিবারকলরে বুট দিয়া তুমি তেন বিপদী বন্তাই নি ওখান কও। আমার মতন কিছু বাইয়ান তোরে কই আর তোমার তান মনে আছে গৌতম রায় মন্ত্রী থাকতে একবার, কংগ্রেসের মন্ত্রী থাকতে একবার বাটার পয়েন্ট আমরা ব্যবসা চাইতে গিয়া মাথা খামাইছিলা, চুল খামাইয়া পুরো টাকলু হয়েছিলাম, মনে আছেন? তখন তান বাই জেলা পরিষদও আসলা, আমরার ব্যবসা চাইন্তর মাথা বেচিছিলা, মনো আছে নি না মনো নাই? পুরা খুব বালা করি মনো আছে এক নাই তোর, কিন্তু আমারও মনো আছে। এর লাগে কই আর বাইন তোমার তানতে দেখিও, তুমি তাইন ভোট দিতে ক্যান্ডিডেট বুঝিয়া দিও ভোট টাইন। 1 নম্বর। 2 নম্বর কথা হইল গিয়া দেখো, এটা হইল গাঁওর সভা, গাঁওর ভোট, এটার তো তাইন খেলাইবার কথা নাই। তাইন তো গাঁওর হুয়া নাই, তাইন টাউনের হুয়া। টাউনও 12 নম্বর ওয়ার্ডও তান বাড়ে, আর তাইন জেলা পরিষদ খালাইতা। তান যে বাড়ির যে ওয়ার্ড, ও ওয়ার্ডও ও 24 ইংরেজির ফেব্রুয়ারিত একটা বাই ইলেকশন হয়েছিল মিউনিসিপ্যালিটির। দুর্ভাগ্যজনক কথা, তান কংগ্রেসের ক্যান্ডিডেটারে তাইন 2 নম্বর পজিশনে রাখতে পারছেন না, 3 নম্বর পজিশনে রয়েছেন। একজন নির্দলীয় ক্যান্ডিডেট 2 নম্বরে রয়েছেন, আর 1 নম্বরে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট রিটার্ন করছে। কিন্তু ওখানেও মানে লজ্জার কথা, তাইন আবার তাইন মানে একজন ডিস্ট্রিক্টর প্রেসিডেন্ট। আরে তুমি একজন ডিস্ট্রিক্টর প্রেসিডেন্ট হইয়া তুমি জেলা পরিষদ ইলেকশন তুমি কেন খেলতায়? তুমি খেললে ইও খেলো না, তুমি এমপি খেলো, এমএলও খেলো, মন্ত্রী বনো, এসেম্বলিত যাও, মেম্বার অফ পার্লিয়ামেন্টও যাও, তুমি জেলা পরিষদ ইলেকশন কেনে খেলতা? এটা গাঁওগুড়া গরিব গরিব ফুয়াইন তোর খাম, আর ফুয়াইন আসুন হতারে দেও টিকেট। বাইয়াই নকল তোমার তানরে কই আর উচিত ক্যান্ডিডেট দেখিয়া, যোগ্য ক্যান্ডিডেট দেখিয়া তুমি তাইন ভোট দিও। আউরি ক্যান্ডিডেট হলরে তুমি তাইন ভোট দিও না। তুমি তাইন যদি মানে এচ্ছে বড় ভুল খাম আর কোনো কান কিচ্ছু করতাই না, কিতা লাগি জানো নি? তুমি দিবা এনেরে কইগু, হেন দিবা হেনরে কইগু, আমি দিমু আরেকজনে মাঝখান থাকি যাইব কি বিজেপি বার হইয়া। আর লাগে কইছি, আর না হইলে ডাইরেক্ট তুমি দেন বিজেপিত ভোটটা দিলেই তোমার তান লাভ হইব। কিন্তু এইরকম ক্যান্ডিডেটরে তুমি দেন কোনোদিন ভোট দিও না। এইরকম ক্যান্ডিডেটের ভোট দিলে তুমি তেন খুব বেশি ফস্তাইবা। তার বাইরেও তো ও এলাকার জেলা পরিষদ একবার বানাইছিলাই না, না বানাইছো না? বানাইয়া কিতা ফায়দা পাইছো তুমি? দেন কিতা মুনাফা পাইছো আমারে কৌছেন? কোনো মুনাফা আর কোনো ফায়দা পাইছিলাই? কোনো মুনাফা কোনো ফায়দা পাইছো না, ফাইতাও নাই কোনো দিন।
তাই তুমি তেন ফলো করিও, খেয়াল রাখিও, হিন্দু এলাকাত গিয়া মিটিং করেননি। এমপি ইলেকশনও এমপির ক্যান্ডিডেটে হারানেওয়ালা 1 নম্বর তাইন, ইখান আমি 100% কইমু। মানুষটাই ফোন করি কইছে অন্য একটা এজেন্টও পুলিং এজেন্ট লইয়া দিগদারি চলে, ওলা বুট পড়ে হলা বুট পড়ে, তাইন কলো কিতা কইসন, তাইন কইসন আমরা ইগু হিন্দু এরিয়া আমরা ছাড়ি দিছি, ইগুত আমরা বুট নাই। আরে তোমারে সারা খালি মুসলমান মানুষে তোমার হাফিজ রশিদে বুট দিছেন নি? আজকে 99 সিট লইয়া রাহুল গান্ধী মেম্বার অফ পার্লিয়ামেন্টও নেতা প্রতিপক্ষ আসেন, ইটা কিটা মানে সারা খালি মুসলিম মানুষে বুট দিছেন না, হিন্দু মানুষে বুট দিছেন নানি? তুমি হিন্দু মুসলমানের খেনে মাত মাতি দেয়, তুমি এজন ডিস্ট্রিক্টর প্রেসিডেন্ট, তোমার লাজ শরম নাই, তোমার লজ্জা শরম নাই? তুমি এত বেহায়া হইছ? প্রিয় ভিউয়ার্স সকল ভাই, আজকের লাগি এতটুকু আপডেট। আপনারা আমারে মতামত কোয়া কমেন্টও জানাইবা, আর নেক্সট পরবর্তীতে যে আপডেটটাই নাইব সেই আপডেটটাই একবারে তোমাদের আমি দিয়া যাইমু ইনশাআল্লাহ। আমার জেলা সাপোর্ট করিয়া গেছো, আমার জেলা সমর্থন করছো, ওলা সমর্থন করিয়া যাইও।